চন্দন দাসের পর আরেকজন ধরা পড়ল, রিপন দাস। খবরের শিরোনাম হচ্ছে হত্যাকাণ্ডে বটি হাতে থাকা রিপন দাস গ্রেপ্তার। আমার প্রশ্ন হচ্ছে, এই যে চন্দন দাস, রিপন দাস, এরা কারা, কোথা থেকে এলো? অনেকটা ওবায়দুল কাদেরের ভাষায় বলতে হয়, এই যে দাস, এরা নিশ্চয়ই মুসলমান না, এরা হিন্দু। তাহলে কি দাঁড়াচ্ছে? সাইফুলকে হত্যা করা হলো, এটা কি আইনসম্মতভাবে? এমন কোনো অধিকার কি আছে এই রিপন দাস, চন্দন দাসদের? কিন্তু চিন্ময়কে আইনগতভাবে তাকে গ্রেপ্তার করা হলো, আদালতে সমর্পণ করা হলো, আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠালো। কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল, যার কারণে সারা ভারতে একদম তোলপাড়। কিন্তু সাইফুলের ব্যাপারে একবার কথা বলেছে তারা? সাইফুলকে যে এই যে চন্দন দাস, রিপন দাস বা যে কেউ যারাই হত্যা করুক না কেন, তাদেরকে ধরতে হবে, এই আইনজীবী নিহত কোনো ঘটনা না। চিন্ময়কে আইনানুগভাবে গ্রেপ্তারটা বিশাল ঘটনা। দর্শক, আমি মেলাতে পারি না, কোনোভাবেই মেলাতে পারি না। একজনের জীবন চলে গেল এবং তার জীবন কারা কেড়ে নিচ্ছে হচ্ছে চিন্ময় দাস, রিপন দাসের মতন ব্যক্তিরা। এরা কারা, কোথা থেকে আসলো তারা? দর্শক, এতদিন দোষ দেওয়া হতো বাংলাদেশে মুসলমানরা নাকি জঙ্গি, মুসলমানরা নাকি উগ্র। কই, এই ঘটনার পর কয়টা নাই হয়ে গেল হিন্দু সম্প্রদায়ের মানুষ? গেল না, যায়নি, বরং সহনশীল। কি না করতে পারে যদি ইচ্ছা করে তারা। কিন্তু কোনো রকম অধ্যত্ব দেখলেন, কোনো রকম উগ্রতা দেখলেন? কোথাও না। দুই একটা ঢিল ইট পাটকেল পড়েছে, এটা তো স্বাভাবিক। এইটুক বিক্ষোভটাকে বড় করে দেখার কোনো কারণ নেই। কিন্তু আপনি একটা জীবন কেড়ে নিলেন, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, মেধাবী আইনজীবী, যার 3 বছরের একটা কন্যা সন্তান আছে যেই ঘরে, এবং তার স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা। কন্যা এখনো বাবাকে চিনতে পারলো না, বাবার ভালোবাসা বোঝার আগেই বাবা নাই, আর অনাগত সন্তান পেটেই থাকলো। এমন নির্মম অমানবিক ঘটনার এই বিষয়ে একটা কোনো বক্তব্য, বিবৃতি এই তথাকথিত ভারত, যারা সংখ্যালঘুদের বিষয়ে খুব অধিকারের বিষয়ে সোচ্চার, তাদের কাছ থেকে একটা কোনো বক্তব্য, বিবৃতি পাওয়া গেল না। এখন দেখা যাচ্ছে চন্দন দাস, রিপন দাস তারা গ্রেপ্তার হচ্ছে। ভিডিও ফুটেজ অস্বীকার করতে পারবে? বলুক যে এই হত্যাকাণ্ডের তদন্ত আমরা করব, দেখি কোন দাসের বদলে কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেটা তারা খুঁজে বের করুক। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রিপন পাথরঘাটা হরিদাস লেনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। নগরের চকবাজার এলাকায় মেডিসিন শপ নামের একটি ওষুধের দোকানে চাকরি করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলছেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলার আনোয়ারা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সময় তার হাতে বটি ছিল, বটি, একজনের বটি, আরেকজনের হাতে কিরিচ। খেয়াল করেন কি ধরনের রক্ত পিপাসা তাদের। পরনে ছিল নীল রঙের গেঞ্জি, জিন্সের প্যান্ট ও মাথায় লাল হেলমেট। ভিডিও ফুটেজ দেখে পুলিশ রিপনকে শনাক্ত করে। এর আগে বুধবার রাতে হত্যায় অংশ নেওয়া চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, কিরিচ দিয়ে আইনজীবীকে কোপান চন্দন। ভিডিওতে দেখা যায় হাতে কিরিচ, পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট ও মাথায় ছাই রঙের হেলমেট ছিল চন্দনের। দেখেন, সব হেলমেট পরা, তার মানে এটা পরিকল্পিত। আপনি হঠাৎ বিক্ষোভে, আপনি শান্তিপূর্ণ বিক্ষোভে আপনি বিক্ষোভ করবেন, মাথায় হেলমেট কেন? যখনই মাথায় হেলমেট পরে নামবেন, যেমন ঢাকায় নামে না ওই যুবলীগ ছাত্রলীগের ওই সময়, পরিকল্পিতভাবে তারা প্রস্তুতি নিয়ে, তার মানে এরা প্রস্তুতি নিয়ে আসছে যে তারা একটা লঙ্কা কাণ্ড বাঁধাবে। এটা কি পরিকল্পিত না এই হত্যাকাণ্ড? প্রশ্নটা রাখলাম দর্শক, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।